আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকেন, তারা অনেক ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন করেন যে, "ভাই আমরা আমাদের প্রোডাক্টটাকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, আমরা বুস্ট করতে চাচ্ছি। সো আমাদের জন্য কোন বুস্টটা অ্যাকচুয়ালি ভালো হবে, পারফেক্ট হবে?" সো আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্যই এবং তারা ছাড়াও দেখতে পারেন এতে করে আপনারও একটু আইডিয়া হবে যে অ্যাড আসলে কি বা কিভাবে কাজ করে, কাদের জন্য এই অ্যাড বা কোন ক্যাটেগরিতে আপনি বুস্ট করতে পারবেন, কেন বুস্ট করবেন, সকল প্রশ্নের বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। সো আমি আজকে আপনাদেরকে একদম ডিটেইলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি যে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের জন্য আসলে কোন ধরনের বুস্ট দেওয়া প্রয়োজন বা কোন ধরনের বুস্ট দিলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সো আমি সরাসরি আমার অ্যাডস অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ওখান থেকে আমি গিয়ে ডিরেক্টলি আপনাকে দেখাবো। দেন ওখান থেকে আপনাকে বুঝাতেও সুবিধা হবে। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্ট। সো আমি অ্যাডস অ্যাকাউন্ট থেকে যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, ওকে। তো এই বিষয়গুলো হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট এখানে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস অ্যাড এবং ট্রাফিক অ্যাডস, এনগেজমেন্ট অ্যাডস, লিডস অ্যাডস অ্যান্ড অ্যাপ প্রমোশন অ্যাডস এবং সেলস অ্যাডস। তো এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। তার ভিতরে আপনার জন্য আসলে কোনটা, কোন ক্যাটাগরিটা আপনার জন্য প্রয়োজন, আপনার জন্য ভালো রেজাল্ট আনবে বা আপনি ভালো গ্রো করতে পারবেন কোন ক্যাটাগরিটা হলে। সো এই বিষয়টা কিন্তু আপনাকেও বুঝতে হবে এবং যে আমি অ্যাড দিচ্ছি, যে অ্যাড দিচ্ছে তাকেও বুঝতে হবে এবং যে অ্যাডটা রান করাতে চাচ্ছে তাকেও বুঝতে হবে। তার প্রোডাক্টটা কি? সে কি করতে চাচ্ছে? এক্সাম্পল আপনাকে আমি যেটা সাজেস্ট করব, ধরেন আমি যদি প্রথমত ধরেন আমি প্রোডাক্ট সেল করি, সেই ক্ষেত্রে যদি আমি আপনাদের জন্য ধরেন আমি যেহেতু প্রোডাক্ট সেল করি, তো নতুন যদি আমি ফেসবুকের মধ্যে এসে প্রোডাক্ট সেল করি, সেক্ষেত্রে কিন্তু মানুষ আমাকে ততটা চিনে না। ঠিক না? তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমি যদি এখন নতুন ফেসবুকে প্রোডাক্ট সেল করি, তো নতুন আসার পরেও যদি আমি এখান থেকে একটা এনগেজমেন্ট অ্যাড রান করি বা আমি যদি এখান থেকে একটা সেলস এর অ্যাড রান করি, সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পাবো না। কারণ আমি অনলাইনের মাধ্যমে নতুন, আমার ঐরকম কোনো পরিচিত মানুষ নেই। আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ ততটা জানে না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাহলে আমার প্রথমত কি করতে হবে? আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে হবে। ঠিক না? ১ম ওয়ে কিন্তু এটা। আপনাকে প্রথমত এটাই করতে হবে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে হবে যে আপনি এই ধরনের প্রোডাক্ট সেল করেন। যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ অবগত থাকে পরেই কিন্তু আপনার থেকে প্রোডাক্ট কিনার ইচ্ছা হবে বা ইন্টারেস্ট হবে। সে আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করেন সেই বিষয়ে জানেই না, আপনি একটা সেল পোস্ট দিয়ে দিলেন। এতে কোনো লাভ নেই। 0 এর রেজাল্ট 0। হয়তোবা আপনি খুব অনেক টাকা খরচ করছেন, তার বিনিময়ে ২ টা একটা সেল পাইছেন। বাট এটা একটা ভালো রেজাল্ট না। এতে আপনার কোনো লাভও হবে না। বরঞ্চ লস বেশি হবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন আর আপনি যদি ওই সেল করা অবস্থায় যদি আপনি মানে বুস্ট করতে চাচ্ছেন কাউরে দিয়া, তো এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, মাথায় রাখবেন সবচাইতে মানে বড় যারা প্রোডাক্ট সেল করে, বড় যারা বিজনেসম্যান রয়েছে, ফেসবুকের মধ্যে যারা বড় প্রোডাক্ট সেল করে। তাছাড়া এমনকি আমি দেখেছি অনেক বড় কোম্পানিগুলো পর্যন্ত অ্যাড রান করে। কারণ অ্যাড রান করতে হবে। কারণ অ্যাড রানের মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষের কাছে পৌঁছানো যায় খুব সহজে। সো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যেহেতু নতুন, আপনার প্রোডাক্ট সম্পর্কে যেহেতু কারোর ধারণা নেই, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে। অ্যাওয়ারনেস অ্যাড রান করলে সুবিধাটা হবে কি? আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমি যদি অ্যাওয়ারনেস অ্যাড এ ক্লিক করি, দেন আমি যদি একটু স্ক্রল করি দেখুন, আমি আপনাদেরকে দেখাই। দেন অ্যাওয়ারনেস অ্যাড দিলে আমার কি সুবিধা হবে? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। অর্থাৎ আমি যদি অ্যাওয়ারনেস অ্যাড দেই তখন প্রচুর পরিমাণে আমি রিচ পাবো। আর রিচ পাওয়া মানে হচ্ছে আমার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট সম্পর্কে অনেক মানুষ জানবে এবং আমার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবে যে আমি আসলে কোন ব্র্যান্ডের, আমার প্রোডাক্টগুলা কি। এবং আমি যদি কোনো ভিডিও ভিউজ চাচ্ছি সেই ক্ষেত্রেও আমার ভিডিও ভিউজ হতে হবে। এবং আমার ভিডিও ভিউসের সঙ্গে আমার রিচ থাকবে, আমার ব্র্যান্ড থাকবে এবং আমার স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আমি যদি চাই যে আমি কোন জায়গাতে সেল করি সেই সম্পর্কে মানুষকে জানানোর জন্য, সেটাও কিন্তু এই অ্যাওয়ারনেস অ্যাড এর মাধ্যমে পসিবল। সো আমাদেরকে প্রথমত একটা নতুন বিজনেস শুরু করার পরে প্রথমত আমাদেরকে কোনো সেল পোস্ট নয়, কোনো এনগেজমেন্ট পোস্ট নয়। প্রথমত আমাদেরকে একটা অ্যাওয়ারনেস বুস্ট রান করতে হবে। অ্যাওয়ারনেস বুস্ট রান করার পরে তারপরে আমরা চাইলে একটা এনগেজমেন্ট পোস্ট রান করতে পারি বা আমরা একটা সেল পোস্ট রান করতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, যদি আপনি
যেহেতু আপনি অলরেডি আগে থেকে একটা অ্যাওয়ারনেস বুস্ট রান করেছেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানে। তাহলে যখন আপনি একটা এনগেজমেন্ট বুস্ট রান করবেন বা একটা সেল বুস্ট রান করবেন, তখন কিন্তু খুব সহজে মানুষ কিনতে আগ্রহী হবে। কারণ মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, আপনার সম্পর্কে জানে, আপনার লোকেশন সম্পর্কে জানে। তার কাছে যদি তার আগে মানে আপনার একটা সেল পোস্ট বা এনগেজমেন্ট পোস্ট দেওয়ার আগে যদি আপনার প্রোডাক্টটা তার চোখের সামনে ঘোরাঘুরি করে, তখন দ্বিতীয়বারে কিন্তু সে কিনার যে পসিবিলিটিটা এটা কিন্তু অনেকটাই বেশি। সো আপনাকে এড যদি আপনি কারো কাছে বুস্ট করতে চান, আমি বলি না আপনি আমার কাছে করেন, আপনি যে কারো কাছে বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনার বিজনেস যেহেতু নতুন, সো প্রথমত আপনাকে একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করতেই হবে। আপনি চাইলে এটা $5 করতে পারেন। আমি $5 মধ্যে অ্যাওয়ারনেস অ্যাড রান করে দেখেছি। কয়েকজনের মধ্যে আমি অ্যাওয়ারনেস অ্যাডটা রান করি $5 বাজেটের মধ্যে। প্রায় আমি দেখেছি ৬০,০০০ প্লাস রিচ সে পায় এবং পরবর্তীতে যখন আমি একটা এনগেজমেন্ট বুস্টার করি, তখন কিন্তু তার সেল মাত্র $3 মধ্যে ১৭ থেকে ১৮টা প্রোডাক্টের জন্য তাকে মেসেজ করা হয়। সো আপনি বুঝতে পারতেছেন বিষয়টা। সো একটা অ্যাওয়ারনেস এড খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন মানে যারা ফেসবুকের মধ্যে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ারনেস এড। প্রথম অ্যাডটা আপনি অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে রান করবেন। পরবর্তীতে আপনি চাইলে এনগেজ বা সেল যেটাই করতে চান। আর আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ট্রাফিকের মধ্যে থাকতে পারেন। আর আপনার যদি কোনো এনগেজমেন্ট সেটা এনগেজমেন্ট থাকতে পারেন। লিড দরকার হলে লিড এবং যদি অ্যাপ প্রমোশন দরকার হয় সেক্ষেত্রে অ্যাপ প্রমোশন। অর্থাৎ আপনি যাই কিছু করেন না কেন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি কি নিয়ে কাজ করতেছেন সেটা সম্পর্কে জানানোর জন্য প্রথমে আপনাকে একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করতেই হবে। এবং পরবর্তীতে আপনি চাইলে যা ইচ্ছা করতে পারেন। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা যখন কাউকে আপনাদের মানে প্রোডাক্ট বিক্রি করার জন্য বুস্ট করতে চাইবেন, সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন $10 বাজেট রাখতে পারেন। $10 বাজেট রেখে আপনি তাকে বলতে পারেন যে একটা এয়ারনেস বুস্ট রান করেন প্লাস পাশাপাশি একটা এনগেজমেন্ট অ্যাড রান করে দেন। তখন যে অ্যাড রান করবে সে চিন্তা ভাবনা করতে পারে ওকে তার যেহেতু ৳10 বাজেট সেই ক্ষেত্রে আমি এত টাকা অ্যাওয়ারনেস বুস্টের জন্য দেব আর এত টাকা এঙ্গেজমেন্টের জন্য দেব। তখন সে এটা একটা চিন্তা ভাবনা করে আপনাকে জানাবে যে দেখুন আমি এই মানে স্টেপ ফলো করতেছি যে অ্যাওয়ারনেস এর জন্য আমি এত টাকা বাজেট রাখছি। তাহলে দেখা গেছে এঙ্গেজমেন্টের জন্য যদি কিছু কমও রাখি সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং পরবর্তী থেকে আপনি চাইলে কন্টিনিউয়াসলি এঙ্গেজমেন্ট বুস্ট রান করতে পারেন। তবে অ্যাওয়ারনেস এড যত বেশি রান করবেন তত বেশি মানুষের কাছে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানবে। সেই ক্ষেত্রে আপনার পরিচিতি এত বেশি হবে, সেই ক্ষেত্রে আপনার সেল বাড়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ। সো আজ এতটুকুই আমি আপনাদেরকে জাস্ট এই ইনফরমেশনটাই দিচ্ছি যে আপনি কাউকে যখন অ্যাড রান করার কথা বলবেন সেক্ষেত্রে তার উপর ছেড়ে না দিয়ে আপনি তাকে বলুন যে ভাই আমার জন্য আগে আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা রান করেন। পরবর্তীতে আপনি মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে যেটা আপনার প্রোডাক্টের জন্য ভালো সেই অ্যাডটা আপনি পরবর্তীতে রান করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের সকল প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন।